উদ্দেশ্যে বক্তব্য পেশ করছেন। السلام عليكم ورحمة الله وبركاته. تقبل الله منا ومنكم صالح الأعمال. عيد مبارك. عيد مبارك. الحمد لله الذي وحده والصلاة والسلام على نبي الذي من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং জায়লস্কর ইউনিয়নের আজকের এই ঈদ ফুটবলের অনুষ্ঠান, এই মিলন মেলার সম্মানিত সভাপতি, ইউনিয়ন জামায়াতের আমির এবং আগামী স্থানীয় নির্বাচনে ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান প্রার্থী জনাব মাওলানা সাইফুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট উপজেলা আমির, জেলা মজলিস শুরা সদস্য, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব মাওলানা গাজী সালেউদ্দিন, মঞ্চে উপবিষ্ট ইসলামী ছাত্র শিবির সিলোনিয়া সাথী শাখার সভাপতি, ইউনিয়ন সেক্রেটারি সাবেক এবং বর্তমান বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমার সামনে বসা বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, দায়িত্বশীল এবং এই সিলোনিয়া এলাকার সম্মানিত আমার একান্ত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, ঢাকা চট্টগ্রাম প্রবাস থেকে যারা এসেছেন ঈদ উল আজহা উদযাপন করার জন্য, সকল ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, এলাকাবাসী, আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আলামিন এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশাল আয়োজনে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই কিন্তু আলহামদুলিল্লাহ বলি দেন। সালাত ও সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শহীদ নেতৃবৃন্দের শাহাদাতের কবুলিয়ত, ২৪-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলার দরবারে আমরা কামনা করছি। আমরা আমিন বলি সবাই। সিলোনিয়ার ঈদ পুনর্মিলনী এটা আলাদা একটা আকর্ষণ। আমি যখন বেরিয়ে এসেছি তখন থেকে এটার আলাদা একটা আবেগ, অনুভূতি কাজ করে যে সিলোনিয়াতে ঈদ পুনর্মিলনী হচ্ছে, যেখানে বাস্তব কথাটাই বলছে ইউনিয়ন আমির যে এখানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যে পরিমাণ মেহমান থাকেন, ডজনে ডজনে মেহমান, আলহামদুলিল্লাহ, যারা এখানে নয় বিভিন্ন মঞ্চে তারা বক্তৃতা দিয়ে থাকেন। তো এই এলাকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কবুল করেছেন। জামাত ইসলামীর গণসংগঠন ফেনীর যে এলাকায় গড়ে উঠেছিল সেই এলাকাটা হচ্ছে সিলোনিয়া এলাকা। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি সেই অবস্থা আবার আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দেবেন। এখানে জামাত ইসলামীকে আমরা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে গণ মানুষের সংগঠনে পরিণত করার জন্য নিজেদের মনের প্রশস্ততা, আমাদের উদারতা এবং আন্তরিকতা আমরা আরো বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? প্রধান মেহমান হলেও সময় কিন্তু কম, কারণ সময় আগে চলে গেছে। প্রধান মেহমানের বক্তৃতা সংক্ষেপেই হবে, টেনশনের কোনো কারণ নেই। আমাদের ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই আমাদের নমিনি আছেন, তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলেছেন। আমরা মনে করি এখানকার সংগঠন আস্তে আস্তে পর্যায়ক্রমে সম্প্রসারিত হচ্ছে, মজবুত হচ্ছে এবং এখানকার জনশক্তির যে রিক্রুটমেন্ট সেটা আশা করি দ্বিগুণ, 4 গুণ নয়, কমপক্ষে 10 গুণ হারে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমাদের জন্য ঈদুল আজহার যে শিক্ষা, সেই শিক্ষাটা হচ্ছে
এই সূরা আনআমের 162 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা তাওবার 111 নং আয়াতের মধ্যে বলেছেন, সূরা বাকারার 207 এবং সূরা তাওবার 24, কালামে হাকিমের অসংখ্য জায়গায় এই ঈদুল আজহা এবং এই কোরবানির যে শিক্ষা, সেই শিক্ষা আল্লাহ তাবারaka ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এই কোরবানি আমাদেরকে মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এরকম কিছু মানুষ আছে যারা নিজের জীবনকে বিলিয়ে দেয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ওয়ামিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এরকম কিছু মানুষ পৃথিবীতে আছে কিনা? আছে। এই এলাকাবাসী সৌভাগ্যবান যে পাশে আমাদের সাবেক আমিরে জামাত জনাব মকবুল আহমদ সাহেব, তিনিও এই জাতের একজন মানুষ ছিলেন যিনি আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছিল। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা আপনি দান করুন, সবাই আমিন। তিনি আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তার জীবনী থেকে অনেক কিছু শিখার আমাদের রয়েছে। বাংলাদেশের সব উপজেলায় সাবেক আমিরে জামাত নাই, দাগনভূঞা উপজেলাতে একজন সাবেক আমিরে জামাত আছেন, শুয়ে আছেন তিনি। সুতরাং দাগনভূঞাবাসী সৌভাগ্যবান। আমি মনে করি দাগনভূঞাবাসী কি সৌভাগ্যবান, আপনারা এই এলাকার জনগণ সৌভাগ্যবান। আমরা তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করবো। তো আপনারা যারা এখানে এসেছেন, এই এলাকাকে নিয়ে আপনারা চিন্তা করেন, যেখানে থাকেন। আমি দেখছি এই ইউনিয়নের লোকেরা ঢাকা থাকেন, চট্টগ্রাম থাকেন, ফ্রান্সে থাকেন, অস্ট্রিয়াতে থাকেন, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, যেখানে থাকেন না কেন, এখানকার অবস্থা নিয়ে আপনারা চিন্তা ফিকির করেন এবং এখানকার সমাজসেবা, জনকল্যাণমূলক যে কাজগুলো আছে সেগুলোতে আপনারা অংশগ্রহণ করেন এবং নিয়মিত আপনারা খোঁজখবর রাখেন। কোনো কোনো এলাকায় তো দেখা গেছে যে আন্তর্জাতিক মিটিং হয়। কি মিটিং হয়? জুম মিটিং, ইন্টারন্যাশনাল মিটিং, মানে দেশ বিদেশ, ঢাকা, চট্টগ্রাম সবাই মিটিংয়ে অংশগ্রহণ করে। তো এই এলাকার প্রতি আপনাদের যে ভালোবাসা, যে দায়বদ্ধতা, সেটা আমরা আমাদের এখানে যে 9 জন মেম্বার প্রার্থী ঘোষণা করা হয়েছে, এদেরকে বিজয়ী করার মতো ভোট গত নির্বাচনে আপনারা পেয়েছেন। আলহামদুলিল্লাহ। কি ভাবতেন আপনারা? গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই 9 জন মেম্বার প্রার্থীকে মহিলা মেম্বার 3 জন, আমাদের চেয়ারম্যান সহ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ওনাদেরকে বিজয়ী করার মতো ভোট জনগণ আপনাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা ভোট পেয়েছি, অন্যরা আফসোস করে জামাত ইসলামী এত ভোট কোথায় থেকে আসলো, জামাত ইসলামী এত ভোট কিভাবে পাইলো, আমরা ক্ষমতায় আসি নাই। কিন্তু আমাদের ভোট নিয়ে তাদের আফসোসও কিন্তু শেষ নাই, ঠিক কিনা? এইখানে আমাদের জামাত ইসলামের কাজকে আরো জোরদার করার জন্য আমাদের আপনাদের দোয়া, আমরা আমাদের পক্ষ থেকে ইউনিয়ন দায়িত্বশীল যারা আছেন, আল্লাহ তাআলা তাদের যোগ্যতা আরো বাড়িয়ে দেন, সবাই আমিন বলি। এবং ইসলামী ছাত্র শিবিরের এই সিলোনিয়া সাথী শাখা, এটি ঐতিহাসিক একটি সাথী শাখা যেখানে অসংখ্য দায়িত্বশীল দায়িত্ব পালন করেছেন। যে সিলোনিয়া শুনলে সবাই মনে করে যে ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে ভালো কাজ হয় কোথায়? ফেনী জেলার সিলোনিয়াতে। সবার মধ্যে এরকম একটা অনুভূতি কাজ করে সিলোনিয়া। এর আগে একসময় ফাজিলপুর শুনলে মানুষ মনে করতো ফাজিলপুরে এরকম কাজ হতো, পরবর্তীতে সিলোনিয়া, এটা এখান থেকে লিডারশিপ তৈরি হয়, সিলোনিয়া থেকে জেলা নেতা তৈরি হয়, সাপ্লাই হয় কোথায় থেকে? সিলোনিয়া থেকে। সিলোনিয়াতে যখন কেউ জেলাতে যায়, উনি হয়তো জেলা সেক্রেটারি মেম্বার, ভূমি সম্পাদক অথবা জেলা সেক্রেটারি অথবা জেলা সভাপতি হয়ে যান। সুতরাং এটা ছাত্রদের কাজ যদি জোরদার হয়, তাদেরকে হৃদয় দিয়ে আমরা ভালোবাসবো, তাদের সদস্য সিলেবাস, সাথী সিলেবাস, তাদের যা যা দরকার, লজিস্টিক সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনারা দিচ্ছেন, আরো ব্যাপকভাবে দিবেন। সন্তানকে ছাত্র শিবিরের হাতে তুলে দিলে সে আর নিজের মাকে খুব হত্যা করবে না। সন্তানকে যদি ছাত্র শিবিরের হাতে তুলে দেন, সে চাঁদাবাজ হবে না, সে গডফাদার হবে না, টাইগার হবে না, মাস্তান হবে না, টপ টেরর হবে না, সে সন্ত্রাসী হবে না। এই কারণে আমাদের সন্তানগুলোকে আমরা এখনো পর্যন্ত ছাত্র শিবিরের হাতে তুলে দিই নাই। আমরা একটু ছাত্র শিবিরের সাথে সংযোগ করে দেবো। আমরা এখানে শ্রমিক কল্যাণের কাজ, মহিলা ছাত্র সকল পর্যায়ে কাজ জোরদার করার জন্য জামাত ইসলামীর নিজের যে বলয় আছে, এই বলয় থেকে বেরিয়ে অন্য বলয়ে হানা দিতে হবে, অন্য মতাদর্শের লোকদের মধ্যে হানা দিতে হবে, অন্য জায়গায় আমাদের তাদের মন জয় করতে হবে। এজন্য আমরা আমাদের অবস্থানকে আরো মজবুত করার জন্য, সুসংহত করার জন্য পেশাজীবী, ব্যবসায়ী এবং শিক্ষক, আইনজীবী, বিভিন্ন লেভেলের চাকরিজীবী, যত লেভেলের লোক আছে সকল লেভেলের লোকদের সাথে একবারে নিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত আমরা সকলের কাছে কালেমার সেই বিপ্লবী দাওয়াত নিয়ে, সংগ্রামী দাওয়াত নিয়ে আমরা